গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। 2-3 দিন ব্লগ করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। আজকে হলো 26শে আগস্ট, এখন বাজে সকাল 10:30। কালকে হাজব্যান্ডকে দিয়ে কচুর শাক তুলে রেখেছিলাম। তো আজকে বৃষ্টি তো সকালবেলায় উঠে ভোর কি রাত থেকেই ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। তো সকালবেলায় একটু ওর বাবা তো চলে গেল ডিউটিতে, আমার হাজব্যান্ড 6টার ট্রেনে। ও বৃষ্টিপাত লাগিয়েছে মানে না। ছেলের আজকে ছুটি আছে, জন্মাষ্টমী। আজকে তো জন্মাষ্টমী, গোপাল পুজো হচ্ছে। তো শুভ জন্মাষ্টমী বন্ধুরা, তোমরা সবাই বেশি বেশি তালের বড়া করো, বেশি বেশি তালের বড়া খাও। আর আজকে কালকের থেকে তালের কি দাম, বাপরে বাপ! 20 টাকার তাল 80 টাকা দাম জন্মাষ্টমী উপলক্ষে। আমাদের তো আগেই যা দিয়েছিল, যা কিনতে হয়নি, গোলা করা আছে ফ্রিজে। দেখি পারলে বিকেলের দিকে 4টে বড়া করব। আজকে উঠে আবার শুয়েছিলাম, বৃষ্টি পড়ছে কি আর করবো। তারপরে উঠে সব কাজবাজ, এখন একটু দেরি হয়ে যাচ্ছে, স্বাভাবিক। এখন এই যে রুটি করলাম, কচুর ডাঁটা কাটলাম, কেটে সিদ্ধ করলাম। কালকে মোচা কেটেছিল গাছের, কলা মানে কিছু কলার গাছ কেটেছিল, থোড় হয়েছে, থোড় কাটলাম, কেটে লবণ হলুদ দিয়ে চেটকে রেখেছি। আর এখন এই যে সকালে টিফিন বানালাম, কালকের মাংস আছে, ছেলেকে মাংস দিয়ে রুটি দিয়ে দেবো। আমি সকাল সকাল মাংস আর খাবো না, অন্য কিছু দিয়ে খেয়ে নেবো। তো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, তারপরে আবার আসছি। এখন বাজে 11:15, রান্না বসালাম। কালকে হাজব্যান্ডকে যে কচু শাক তুলে রেখেছিলাম, সব শুয়ে পড়েছিল। আজকে রান্না করছি। এখানে আগে ধরে লবণ হলুদ দিয়ে চটকে রেখেছিলাম, নরম হয়ে গেছে। আর থোড়টা এত সুন্দর নরম, মানে সরু, মানে খুবই নরম। আমার ননদ নিয়ে গেছিলো থোড় কেটে, তার বলছে, ননদ গল্প করছে যে তোমার জামাইবু তো থোড়ই খেয়ে নিয়েছে অর্ধেক, এত ভালো থোড়। আসলে বিশি কলার থোড় তো, থোড় মতো স্বাদই আলাদা। আর বাড়ির জিনিস, তার একটা আলাদাই স্বাদ। সব বিক্রি হয় যে সব ওষুধ দিয়ে স্বাদ দিয়ে ঢপঢপা মোটা বানায়, ওরা স্বাদ নয়। এখানে কচুর শাক করছি, যে ডালের বড়া ভেজে নিয়েছি, আর নারকেল কুড়িয়ে নারকেল দিয়ে ছোলা দিয়ে করছি। এটা খেতে আমরা সবাই ভালোবাসি। মাছ ছেলে তো খুবই ভালোবাসে, ইলিশ মাছের মাথা দিলেও কি ভালো লাগে না, এইটাই খেতেও ভালো লাগে। আর এখানে করবো থোড় ভাজা, আর মাছের ঝোল হবে। মাছের লবণ দিয়ে রেখেছি। আবার আজকে চিমনি ঠিক করাতে লোক আসবে, চিমনিটা সময় একটু প্রবলেম করছে। এবারে 4 মাস হলো চিমনি কেনা, তাতেই দেখেও যাবে, একটু সার্ভিসিংও করে যাবে। এবং তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, কখন এসে উঠবে তখন তো রান্না করতে পারবো না। দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, পরে এই যে আমার রান্না হয়ে গেছে। মাছের ঝোল করলাম, আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করলাম, ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর এখানে ভাত বসালাম, এই হাঁড়িটায় করে কচু সিদ্ধ করেছিলাম, এই হাঁড়িতে বসিয়ে দিলাম। স্টিলেরগুলো না একটু ভয়ও লাগে, কাঁদা ছোট হয় তো ধরা যায় না, ভয় লাগে। হাত স্লিপ কেটে পড়ে একবার হাতের পরে, তাহলে রক্ষা নাই। এখানে ভাত বসালাম, থোড় ভাজা হয়ে গেছে। এখন রান্নাঘরটা মুছবো, ঘর বারান্দা মুছবো, তারপরে স্নান করব। দেখো, স্নান টান সেরে বাড়ির পুজোটা সেরে নিয়ে, তারপরে বৃষ্টিটা একটু কম হলো, ভাবলাম প্রসাদটা নিয়েই আসি। তো এই দেখো, পাশের বাড়িতে গোপাল পুজো হয়েছে, পরপর 3টে গোপাল, বড়, মেজো, সেজো, ছোট, মানে ফুলে ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না ভালো। দেখো, এখন প্রসাদটা নেব, নিয়ে ছেলেটাও একবারে নিয়ে চলে যাবো। বলছিল খেয়ে যাও, ওই জায়গায় নাতনি, বলছি বলটা দিবি, বলছে না।
তালে বড়া ভাজছে এখানে পাশে। এখন বাজে 2টো, আমি স্নান দান করে বাড়ির পুজোটা দিলাম, দিয়ে পাশের বাড়ি কারেন্টটা কারেন্ট চলে গেল। পাশের বাড়িতে গোপাল পুজো হয়েছিল, কালকে বলে গেছিলো, তাই দিয়ে প্রসাদ নিয়ে আসলাম। বাড়ির পুজোর প্রসাদটা এখন তুলে নেব। এই যে পুজো দিয়ে নিয়েছি। আজকে তো সোমবার, শিবকে অভিষেক করে বসিয়েছি। আজকের মিষ্টি এনেছিল হাজব্যান্ড, এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, আর দিতে পারলাম না। ফল টল দিয়েই দিয়েছি আজকে পুজো। কত বড় লেবু, ভিডিও ছোটো ছোটো লাগছে, এর চাইতে ডবল। আচ্ছা, কি চাই না গন্ধরাজ নাকি, খুব একটা যে শুকলে গন্ধ পাওয়া যাচ্ছে তা না, একটু কাটলে তবে গন্ধ পাওয়া যাচ্ছে। যা এসে দিয়ে গেল, কালকে রাতেই দিয়ে গেছে। রাতে হাজব্যান্ড গেছিলো, পাঠিয়েছে। তার চাইতে আমাদের বাড়ির পাতি লেবুই, কাগজি লেবুরই স্বাদ বেশি, এইসবে কোনো নাই, চাই না যেহেতু। আর এই যে গোপাল পুজোর প্রসাদ নিয়ে আসলাম, বসে খেতে বলছিল, খাইনি, নিয়ে আসলাম, সবাই খেতে পারবো। আর বেশি বেশি করে দিয়ে দিয়েছে তালের বড়া, লুচি, একদম বাড়ির পাশেই। এখন ভাত খাইনি, বিকেলে প্রসাদ খাওয়া যাবে, রেখে দিলাম একটুখানি খেয়ে। সারাদিন তো বৃষ্টি, একটু 2 ঘন্টা ছাক দিয়েছিল, আবার শুরু হয়েছে বৃষ্টি, ঠিক আছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর মেঘ ডাকছে, অন্ধকার হয়ে আসছে চারিদিকে। আবার বৃষ্টি শুরু হয়েছে, আবার জোরে আসছে। দেখো আজকে রান্নার ফাইনাল লুক। এখানে ভাতের মধ্যে করলা আর আলু সিদ্ধ দিয়েছিলাম, দুটোকে একসাথে এখন লবণ, তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আর এখানে যে কচুর শাক, মাছের ঝোল, আর এটা কি মাংস, বোধহয় মাংস একটু ছিল, তাই গরম করলাম। গুড নুন বন্ধুরা, আজকে কী বার? আজকে মঙ্গলবার 27শে নভেম্বর। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকাল থেকে ব্লগ করতে পারিনি, বৃষ্টি বাদলা সকাল থেকেই পড়ছিল, এখন একটু রোদের ভাব হচ্ছে। রোদের একটু কাপড় জামাগুলো একটু রোদে দিলাম, রোদ তো না, ওই হাওয়া বাতাসে একটু যা হবে। তাও জল ঝাড়ানোর জন্য কালকে মেশিনে দিয়ে, কমফোর্ট দিয়ে, যাতে গন্ধ না হয়, মানে রোদ তো নেই, কেমন একটা ব্যবসা গন্ধও না হয়, তার জন্যে মেশিনে চিপে সব মেলে রেখেছি। যাক, পচা গন্ধটা তো হবে না, মেশিনে চিপে রেখেছি। যাক, জল না থাকলে গন্ধটা হয় না, জল থাকলেই গন্ধ হয়। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালোই আছে। 3 দিন কোনো ভিডিও দিতে পারিনি, ফোনেরও একটু সমস্যা হচ্ছিলো, আমি বুঝতে পারিনি। আজকে ফোনের আমাদের বাড়ির সামনেই আর কি, আর কাছেই আর কি একজনের দোকান আছে ফোনের, ঠোনটা ওখানে গিয়ে দেখালাম, ও একটু কী করলো, তাতেই ঠিক হয়ে গেল। যাই হোক, আমি তো ভাবছিলাম আর দিতেই পারবো না ভিডিও। তো বন্ধুরা, এখন চান ধান করে আসলাম, এসে এখন পুজো দিয়ে নেব, দিয়ে টেনে রান্না সকালই করে নিয়েছি, সকালে চলে গেছে ছেলে। তো বন্ধুরা, দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো, তারপরে আবার আসছি। এখন বাজে 2:30, পুজো টুজো দিয়ে নিলাম, এখন প্রসাদটা তুলে তারপরে খেতে বসবো।
যে আজকে রান্না করেছি, এই যে এখানে চাল কুমড়ো করেছি মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা ছিল, মাথা দিয়ে চাল কুমড়ো করেছি, আর পটল ভেজেছি। এখানে আমার জন্য 2 পিস নিলাম, আরও আছে। আর এখানে মাছের ঝোল, এখানে মুসুরির ডাল। আর আজকে প্রেশারে ভাত করে নিয়েছি সকালবেলাতে ছেলের সাথে একবারে, নাহলে কিন্তু পরে হাঁড়িতে আমি ভাত করি, ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করে না। গরম গরম ভাতে এখন প্রেশারটা একটু গরম করে নিলাম, খাবো। আজকে চিমনি ঠিক করতে লোক আসবে বলে কী করে, চিমনিটা বেশি দিন না হয়নি, 6 মাসও হয়নি, এখন তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই আছে। কী হচ্ছে, লাইট জ্বালা আগে 3 নম্বরটা জ্বলে উঠছে। তো কালকে সব ভিডিও করে পাঠানো হয়েছে কোম্পানিতে। আমার ছেলে আগের চিমনিটা ছিল ভেন্টিয়ারের, সে চিমনিটা বদলে বললো কুচিনা টুচিনা কিছুই নেবো না, ভালো দেখে দোকান থেকে কিনে আনবো। কল্যাণীর থেকে কিনে নিয়ে এসছে, তবুও 3-4 মাস, মে মাসে না কি মাসের থেকে আমার খেয়াল পড়ছে না, কেনা হয়েছে চিমনিতে সমস্যা দেখা দিচ্ছে। কালকে তো টাচই কাজ করছিল না, যাক ছেলে একটু মুছে কুচে টাচ কাজ করলো। এখন চিমনির সুইচ দিলেই কী হচ্ছে, আগে 3 নম্বরটা জ্বলে উঠছে, মানে 1 2 মানে কাজই করছে না প্রথমে। তখন লোক আসার কথা, কালকে বললো কাল আসবো, কালকেও আসলো না। কালকে ঠিক ছিল, বৃষ্টি বাদলা ছিল না, আসলো না। আজকেও সকাল থেকে আমি রান্না বাড়া করে নিয়ে বসে আছি, ওরা আসলে তো রান্নাঘর ছেড়ে দিতে হবে, আজকেও আসলো না। আজ এখনও সময় আছে, আসবে কি না জানি না, হয়তো চেঞ্জ করতে হতে পারে প্যানেলটা, না কি জানি না, একটু সার্ভিসিংও করবে। এখনকার জিনিস সব কিনলেই মানে কি বলবো, আর 2-3 মাস চলতে না চলতেই একটা করে বিগড়াতে থাকে। আর যেখানে কচুর শাক করেছিলাম কালকে, গরম করে নিয়েছে, একটু কচুর শাক নেবো, একটু রেখে দেবো, যাতে ছেলেও ভালোবাসে খেতে, ওরা খাবে। তো চলো বন্ধুরা, খেয়ে টেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা 5। সন্ধ্যাবেলার ঘরটা ঝাড় দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে রাখলাম, এখন চা বসিয়েছি। বন্ধুরা, আর রাতে ভিডিও করতে ভুলেও গেছি, মনেও ছিল না, ভাবছিলাম পরে একটু ভিডিও করে তোমাদের সামনে এসে শেষ করবো। যাক, তবে আজকে চা করা দেখি ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা। আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা তো সুস্থ থেকো, ভালো থেকো।